দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গ্যাজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা সব বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষ হলেই গ্যাজেট প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। তবে পে স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই ৩ মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করে বকেয়া অর্থ পরবর্তী সময়ে সমন্বয় করা হতে পারে। এর আগে আগস্টের মধ্যে গ্যাজেট প্রকাশের পরিকল্পনা থাকলেও বেতন ও ভাতার হার এবং সরকারের আর্থিক সক্ষমতা পর্যালোচনার কারণে সময় পিছিয়েছে। এদিকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটির কাজ শেষ পর্যায়ে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরেকটি বৈঠকের পর অর্থ বিভাগ প্রস্তাবটি মন্ত্রিসভায় পাঠাবে। তবে সরকারের আর্থিক সক্ষমতার কারণে পে কমিশনের সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কমানোর সুপারিশ করেছে সচিব কমিটি। একই সঙ্গে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোর মধ্যে সমন্বয়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। আর্থিক চাপের কারণে নতুন পে স্কেল ২ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন, পরবর্তী ধাপে ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা কার্যকর করা হতে পারে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। এখন সরকারি চাকরিজীবীদের অপেক্ষা কবে চূড়ান্ত হবে নতুন বেতন কাঠামো আর কবে মিলবে কাঙ্ক্ষিত বেতন বৃদ্ধি ও বকেয়া অর্থ।